আসসালামু আলাইকুম। স্কেলার গুণন বা ডট গুণন এটা কি? দুটি ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণন হলো একটি স্কেলার রাশি যার মান ভেক্টর দুটির মানের যার মান ডট গুণন না এ ভেক্টর বি ভেক্টর মানে এই দুটা গুণ করলে ডট গুণ করলে কি হবে? এ ভেক্টর বি ভেক্টরের মান এজন্য পরম মডুলাস দিছে। যার মান ভেক্টর দুটি মানে দুটি ভেক্টর মান না এবং এদের মধ্যবর্তী কোণের কসাইনের গুণফলের সমান। এদের মধ্যবর্তী কোণের কসাইন এই যে কসাইনের গুণফলের সমান। এই তিনটা গুণফল আছে না এই যে গুণফলের সমান। তো এ ভেক্টর ডট বি ভেক্টর মানে দুটি ভেক্টর ডট গুণন হচ্ছে ওই দুটি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণের কসাইনের গুণফলের কি সমান। এই যে কসাইনের গুণফলের সমান। যদি বি কস থিটা হয় এর উপর বি এর কি লম্ব বিক্ষেপ, এই যে এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আর যদি এ কস থিটা হয় বি এর উপর এর কি লম্ব বিক্ষেপ হবে। আমরা পড়লেই বুঝবো। এটা হলো কস থিটা। আর ভেক্টর ক্রস গুণন হচ্ছে দুটি ভেক্টর রাশির ভেক্টর বা ক্রস গুণন হলো একটি ভেক্টর রাশি। কি রাশি? একটি ভেক্টর রাশি যার মান রাশি দুটির মানের এবং এদের মধ্যবর্তী সাইনের গুণফলের সমান এবং দিক হলো ভেক্টর দুটির সমতলে একটি ডানহাতি স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরে ঘুরালে ক্ষুদ্রতম কোণে ঘুরালে স্ক্রুটি যেদিকে অগ্রসর হয় সেদিকে। ব্যাখ্যায় আসি যে দুটি ভেক্টরের মান যথাক্রমে নিল এ ভেক্টর বি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়েছে, তাহলে এ ক্রস বি হবে এর মান বি এর মান সাইন থিটা, এই যে এ বি সাইন থিটা। তারপরে লব্ধি ভেক্টর আর ভেক্টর হয় এবং আর এর তথা এ ভেক্টর বি ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর কি ইটা নিল, যেহেতু ডান হাতে স্ক্রুকে রাখবে যে কোনো একদিকে তো যাবে। তো এখন এ বি সাইন থিটা ইটা। এখন এ ক্রস বি সমান সমান সি হলে কি খ নাম্বারে কি এর মানে এবি সাইন থিটার দিক হলো এ থেকে বির দিকে, এ থেকে কি বির দিকে। সেক্ষেত্রে ভেক্টরের উপর লম্ব বরাবর ডান হাতে স্ক্রুকে এ থেকে বির দিকে ঘোরালে কোণে ঘোরালে যেদিকে অগ্রসর হবে সেদিকে এবং বি থেকে এর দিকে গেলে ডির দিকে যাবে। এ থেকে বি এ গেলে সির দিকে যাবে, আবার বি থেকে এতে গেলে ডির দিকে নিচে নামবে। এভাবেই আসছে আর কি। তো সি ও ডি এর মান সমান কিন্তু বিপরীত, অর্থাৎ সি সমান সমান কি মাইনাস ডি হবে। তো এ ক্রস বি ভেক্টর সমান মাইনাস বি ক্রস এ ভেক্টর। ভেক্টর রাশির ক্রস গুণন বিনিময় সূত্র কি মেনে চলছে না, এটা তো আমরা আগেই জেনেছি। 13 নাম্বার সমস্যায় আসি। 13 নাম্বার সমস্যা বলছে যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একটি সামান্তরিকের ঘনবস্তুর তিনটি বাহু নির্দেশ করলে উহার আয়তন কি এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর এর সমান। আচ্ছা, তো চিত্রে প্রদর্শিত একটি সমান্তরাল ঘনবস্তুর তিনটি বাহু যথাক্রমে দেওয়া আছে ওডি, ওডি, ও ই, ওডি, ওই আর কি ওএফ। তিনটি বাহু না? ওডি উপরে, ও এই পাশে আর ওএফ ওই পাশে। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এটা কি সি ভেক্টর ধরছে ওএফ বরাবর। আচ্ছা, এর মান ওই দিক নির্দেশ করে। তো ঠিক বিটা কি ওর দিক নির্দেশ করে। এফ বিন্দু হতে ওই এর উপর লম্ব, এফ বিন্দু হতে ওই ও ই এর উপর লম্ব এফপি। এফপি কি লম্ব না? ও এফ বিন্দু থেকে ও এর উপর কি একটা লম্ব এফপি, এই যে এফপি লম্ব অঙ্কন করি। তো ও ই জেড এফ, ও ই জেড এফ, ও ই জেড এফ একটি কি সামান্তরিকের ক্ষেত্রফল কি ও ইন্টু এফপি, ও ই ইন্টু এফপি ভূমি ইন্টু কি উচ্চতা। এই যে, তো ও ইটা কি ও বি সি সাইন কি বিটা, বিসি সাইন বিটা। তো এটা কিভাবে আসলো? এটা আসলো আমরা এখানে পড়ছি না যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তাহলে
ওই একটা ভেক্টর ও এফ একটা ভেক্টর, এই দুইটা সাইন কি? এটা বিটা না? বিটা হবে এই যে বিসি, এই যে বি ভেক্টর সি ভেক্টর সাইন বিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে এখানে যেমন এটার থেকে এটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানেও এটার সাথে এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর কি লিখতেই পারি। তো অতএব সামান্তরিকের আয়তন ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা না? তো ভূমির ক্ষেত্রফল তো বি ভেক্টর ক্রস সি ভেক্টর পাইছি, উচ্চতা এইচ, উচ্চতা হচ্ছে কি এইচ। তো এখন এটাকে ১ নং সমীকরণে দিলাম। কততে? ১ নংয়ে দিলাম। তো ত্রিভুজ ওসিডি এর সি কোণ কি ৯০ ডিগ্রি? ও ওসিডি 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 সি কোণ কি? সি কোণ কি ৯০ ডিগ্রি না? তাহলে কজ আলফা সমান সমান কজ আলফা সমান সমান কি? কজ আলফা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। ভূমি কি? ওসি, এই যে ওসি, সি এখানে। তো ওসি, ওসি ভাগ কি? অতিভুজ কি? ওডি, এই যে ওডি। তো ওসি সমান সমান কি? উচ্চতা ধরছি না এখানে? ওসি সমান উচ্চতা। তো উচ্চতা ইন্টু কি? এই যে অতিভুজ ওডি। তো উচ্চতা রাখলাম, ওডি ওই পাশে পার করে দিলাম। ওডি কজ আলফা। তা ওডি কি এ ভেক্টর না? এই যে এ ভেক্টর কজ আলফা। তো ১ নং এইচ এর মান বসাই যে এ কজ আলফা। উচ্চতা পাইছি, এই যে কজ আলফা বসাইলাম। তো এ কজ আলফা বসানোর পরে সমান সমান কি হলো? এ বি ক্রস সি ভেক্টর ইন্টু কজ আলফা। তো পি ডট কিউ সমান সমান পি কিউ কজ আলফা না? এই যে তাহলে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর প্রমাণিত। এটা কিভাবে আসলো? এখান থেকে ওরা এদিকে গেছে। তো এটা যদি পি ধরি, এটা যদি কিউ ধরি, এটা কজ আলফা ধরি, তাহলে পি কিউ হবে না? এই যে পি কি এ না? এটা হচ্ছে পি, আর কিউ এ পুরাটা না? এই যে কিউ, উল্টা গেছে আর কি। আগে পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান কি? পি কিউ কজ আলফা না? কিন্তু এখানে হয়েছে আরেকটা কি হয়েছে? পি কিউ কজ আলফা থেকে পি ভেক্টর ডট কিউ ভেক্টর গেছে। এই যে পি ভেক্টর ডট কিউ ভেক্টর, এটা এভাবে গেছে, এখান থেকে পিছে গেছে। এখানে একটা সমস্যা দেখি যে দুইটি ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টর দ্বয় কোনো রম্বসের সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল চাইছে। তো ক্ষেত্রফল তো জানি, ভেক্টর ক্রস বি ভেক্টর লিখলাম আই জে কে 3 5 যেহেতু কে নাই 0, 5 3 যেহেতু কে নাই 0, 5 3 0। তো আই নিলে কি 5 0, 5 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু 0 মানে 0 মাইনাস 0 প্লাস আই নিলে প্লাস জে নিলে উল্টে যাবে। 3 ইন্টু 0, 5 ইন্টু 5 0 হয়ে যায় 0 0 প্লাস কে নিলে কি হবে? 3 তিরিকা 9, 5 5 25 25, তাহলে মাইনাস 16 হচ্ছে। তো এর ক্ষেত্রফল এটার মান লাগবে, যেহেতু মডুলাস মান লাগবে, রুট করে প্রত্যেকটার উপর বর্গ করে দিব, তাহলে 16 বর্গ হচ্ছে। অ্যান্সার হচ্ছে এটা।